ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস ধরা পড়ছোস আবার আমার লগে জোরা করতেছোস জলদি বল ব্যাগের মধ্যে কি আছে চুরি করলে কি আমি বলদের মতো এনে খাড়ায় থাকি আমি দৌড়টা পলে যেতাম কেনা কে কোথায় আছো তাড়াতাড়ি আছো আমি চোর ধরে বলেছি আরে আর বেশি সময় লাগবে না দাঁড়াও দূর আমি আর যাবই না হাঁটতে হাঁটতে আমার শরীরটা গাম বাড়ি হয়ে যেতেছে আরে কি চুপ থাকবো হ্যাঁ চুপ থাকতে কইতেছে মন মেজাজটা খারাপ হয়ে যেতেছে শ্বশুর বাড়িতে যখন জামাই আসে তার আগেই তো গরু খাসি এগুলো জবাই করা শুরু করে দেয় আরে বাবা সেগুলো তো শুরু হইতোই কিন্তু এখন তো তোমার তেমন কদর নাই তুমি তো ঘর জামাই আসিলা সেই জন্য মনে তোমার আব্বা মনে করে কোনো কিছু আনতে পারেনি এই আশিক ভাই এদিকে আসেন তো কি ছিল তা ঝামেলা আরে এই লোক কোত্থেকে যেন আসছে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে কখন থেকে এই ছেলে তুমি কি তোমার বাড়ি কোথায় আপনি দেখে আমার পরিচয় জানার জন্য অস্থির হয়ে গেছেন ওই যে ওইখানে যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িতে আমি থাকি কি বলতেছো দুলা ভাইকে তাইলে বাড়ির অর্ধেক অংশ বেচা দিছে না 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 জায়গা বিক্রি করে নাই আমি আমার বউরে নিয়ে ওই বাড়িতে থাকি ও বুঝতে পারছি বউ নিয়ে ভাড়া থাকো জি না তাও না আমার দুলা ভাইয়ের বাড়িতে বউ নিয়ে থাকো ভাড়া থাকো না তোমার কথার মাথা মুন্ড কিন্তু বুঝলাম না বিষয় কি আচ্ছা বুঝতে পারছি আপনি ওই কাকা শালা মানে জলিল মামা আমি যদি বিলাত সাহেবের শালা না হইতাম তাহলে কি এলাকার মধ্যে ঢুইকা বুক চেতাইয়া এত বড় বড় কথা বলতে পারতাম বললে তো লাথি দিয়ে মনটা ভাঙ্গা দিতা আচ্ছা লতা শোনো ভয় পাওয়ার কিছু নাই এটা নাম মামা মামা আপনি মানে এই অল্প বয়সে মেয়েটা ডিস্টার্ব করতেছেন কেন ওরে ভাগিনা তুমি তো বিবাহিত ঘরে বউ আছে আমার জ্বালা তুমি বুঝবা না আমি একটু কিছু না কথা বলতেছি আর কি আমি কি কথা বলতে চাইছি এর সাথে জোর করে কথা বলতেছে আমাকে উল্টাপাল্টা কথা বলছে কখন থেকে আচ্ছা মামা এটা কিন্তু ঠিক না মানে আপনি যদি জোর করে কথা বলতে থাকেন এটা কিন্তু খুব অন্যায় হয়েছে এই অন্যায়টা করা যাবে না শুনুন মামা আমি এই বাড়িতে কেন আসছি কিভাবে আসছি সেই গল্প আমি আপনারা বলতেছি তো তার আগে লত শোনো আমি মামানে বুঝাই বলতেছি মামা তোমার ডিস্টার্ব করবে না ঠিক আছে তুমি যাও মামা দিনকাল অনেক খারাপ পড়ছে ধরেন আপনি যদি কোনো মেয়ের অনিচ্ছায় তার সাথে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে মিয়া তুমি তো দেখতেছি মায়ের কাছে মাসির গল্প বলতেছো জেলখানায় কখনো গেছো না মামা আমি জেলখানায় কেমনে দেখুন সেইখানে আমার নিয়মিত যাতায়াত করতে হয় শুধু এইটুকুই বললাম বাদ বাকি বুঝে নাও শোনো জেলখানায় কিন্তু কোনো সাধারণ যায় না সব অসাধারণ সেই অসাধারণের সাথে আমার ওঠা বসা তাহলে বোঝো আমার জ্ঞানের ভান্ডার কোথায় যে পৌঁছাইছে মামা আমি কিন্তু আপনি দেখেই বুঝছি আপনি আসলে অসাধারণ একজন মানুষ বড় মাছ উঠাবে না ছোট গুলি ওটা আর এত বড় মাছ তোর কেন কিছু উঠাইবে লেগা কাকা ছোট মাছ তো পাই না সবই তো বড় মাছ
থাপড়ে দাঁত ভাঙ্গে ফেলামো। আমি যদি নামে যে ছোট মাছ পাই তাহলে কিন্তু জীবনে শিক্ষা দেবো। এনে এ বড় মাছটা এটা স্যার এটা ফালা। আব্বা হ্যাঁ আব্বা, আরে আব্বা, ও মা গো, এত বড় মাছ আব্বা আমগর জন্য আমগর খাওয়াইবেন? হ বাজান ঠিকই ধরছো, তুমি আমার জামাই, তোমার আদর আপ্যায়ন করুন লাগবে না। আরে বাবা রে, আমি কইছিলাম এর চেয়ে বড় মাছ পাওয়া যায় কিনা। এটা এক কাম করি, ফালাই দিয়ে আরেকটা ধরি। না 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 বাবা বাবা, এটাই আমার পছন্দ হয়েছে। মাথাটা কত বড়, আমি কিন্তু মাথাটা খামো আব্বা, এটাই পছন্দ। আর বড় উঠান লাগতো না, এইটাই বাবা। হ্যাঁ এটাই চল বাবা, আমি ভাই ভাবি আমরাই তো চলবো চলবো। আচ্ছা ঠিক আছে। ওই স্যার এই মাছটা লয়ে যাইস। বাজান একটা কথা কইবার চাইছিলাম। কন আব্বা কন। দাওয়াত দিলাম তোমারে, আমার মাই আইব তোমার লগে, কিন্তু তোমার ভাই আইছে এইটা বুঝলাম না। আব্বা হয়েছে কি, দোষটা তো আমার না আব্বা, আপনার মাইয়ার। আপনার মাইয়া কয় কি আমি ফার্জে না পারে সারা জামই না। আবার হয়েছে কই যে ফার্জে না ভাবি, হে আবার কয় আমি জামু, কিন্তু আমার লগে আমার জামাই যাইতে হইব, জামাই ছাড়া আমি জামুই না। এই সব কিছু মিলাই না আমরা 4 জন হয়ে গেছি আব্বা। কেন কম হয়ে গেছে আব্বা? না 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 ঠিক আছে, তোমার বাড়িতে আরো লোকজন আছেন না, হ্যাঁ গো লই এইটা। হায় আল্লাহ 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 আব্বা, আগে কইতেন না, আগে গেলে তো সবার লইতাম, আব্বা আমার লইতাম, তারপর আমাকে বাড়িতে আমার বোন জামাই আছে, ছোট বোন আছে, সবার ভাবি আছে, সবার লইতাম। সমস্যা না আব্বা, আমি ফোন দিয়ে দিই। না 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 ফোন দেও লাগতো না, আমি তো তোমার লগে মজা করতেছিলাম। ও আব্বা মজা করতেছিলেন? আমি আব্বা আপনার লগে মজা করতেছিলাম। মাছটা খুব বড় না? অনেক বড় অনেক বড় আব্বা, অনেক বড়। এমন কাজ করছো, জীবনে সেরা কামটা করছো আমার মেয়ের বিয়ে কইরা। তাই নাকি আব্বা? কেমনে? শোনো, তোমরা যদি 2 জন আইতা তাহলে তো এই মাছটাই বেশি দিন খাইতে পারতা, বেশি খাইতে পারতা। বুঝি নাই আব্বা। বুঝো নাই যখন, তাহলে বুঝার আর কোনো কাম নাই। ও আচ্ছা আচ্ছা আব্বা, এই মাছটা দেশি না বিদেশি? এত বড় মাছ তুলছি, দিয়েছি না বিদেশি, এরকম কেমনে? না কই যেছিল আর কি, দেশি মাছটা একটু বেশি স্বাদ, খাইতে অনেক মজা লাগে। মনে হয় বিদেশি, তাইলে এটা ছাইরা দেই। না না বাবা, দরকার নাই দরকার নাই, এই মাছটা পছন্দ হয়েছে, দেশি বিদেশি যাই হোক খাইতে পারলে হয়েছে। এই আব্বা তাহলে মাছটা লয়ে যাই বাড়িতে আমি? না না হ্যাঁ নিব না। না না আব্বা হ্যাঁ নিব কেন, আমি জামাই মানুষ, আমি গিয়ে আমার শাশুড়ি আমার কাছে দেবো, আপনার আইয়েন। ওই ফাজিলের ফাজিল, তোর আমি বড় মাছ ধরতে গেছিলাম, কইনে ছোট মাছ ধরা লেগে রে কত বড় ক্ষতিটা করলি আমার। হ্যাঁ চাচা, ছোট মাছ তো পাই না, সবই তো বড় মাছ। আয় আজকা উড়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা আঙ্গুরে, এটা দেখো না কিছু আছে কিনা, মুড়ি মুরকি একটু মনে করো যে একটু মিঠাই সাথে করে। তুমি কি কইলা? এটা কি এখন আমগো বাড়ি? আমি জানি কি আছে না আছে, আর যদি কিছু থাকেও আমি কি জানি কই আছে। আরে বাবা আম্মারে জিজ্ঞেস করো না, আম্মারে বললেই তো হবে, উনি কিছু একটা দিব না। হ্যাঁ, বা সাদা ভাত থাকলে একটা ডিম ভাজি। তুমি না মাত্র ভাত খাইলা, এখন আবার ক্ষুধা লাগছে, খাওয়ার সময় ঠিক মতো খাইতে পারলা না? আরে বোকা, আমি তো খাইতেই বসছিলাম, ওই খাওন কি খাওন যায়? নিজের চোখে দেখছো না যে তোমার জলিল মামা কি সাফাটা করছে, যা ছিল সবই তো সে খাই ফেলাইছে, আর পদ ছিল 2.5 পদ। একটা ছিল কি লাউয়ের ঘাটি, আরেকটা ছিল কি পুরান ডাইলের ভর্তা, আরেকটা ছিল কি নতুন পাতলা ডাইল যেটা হচ্ছে জুড়া পানির মতো। শেষ পর্যন্ত তো ওইটা দিয়ে খেয়েছে সিডা বাদ দিয়া। ওই খাওন কতক্ষণ পেটে থাকে কবারে? এখন ক্ষুদায় পেট আমার চুচু করতেছে, ভালো লাগতেছে না। এত ক্ষুধা লাগলে পেটে গামছা বাইন্দা দাও, নাহলে একটা কাম করো, আমি শাড়ি দেই, হেডা বাইন্দা রাখো। আমার কি তোমার লেগে খারাপ লাগে না? খারাপ তো লাগে আমার, কিন্তু কি বলবো আমি? নিজের মেয়ের মানুষ যদি পরের মেয়ের মতো দেখে আমার কি বলার আছে বলো? আচ্ছা আঙ্গুরি, একটা জিনিস বুঝলাম না, হঠাৎ আব্বা দুলাভের কথা শুনি না আঙ্গু বাড়ি থেকে বাইর করে দিল, তারপর থেকে শুরু হলো আমাকে জীবন সংগ্রাম। দুলাভাই কি আব্বারে জাদু টনা করছে নাকি? দুলা ভাইকে আব্বারে জাদু করে তার কোনো লাভ হইছে? তার তো কোনো লাভ হয় নাই, সে তো ওই রিকশায় চালাইতেছে। তো লাভটা কি হলো তার জাদু করে? সে কি টাকা পাইছে? তোমার কথা যুক্তি আছে, তুমি যুক্তি দিয়ে কথা বলছো, আর সুযোগ নাই এটা খন্ডা নেই। আঙ্গুরি আঙ্গুরি, আব্বা মারিনে কোথায় যেতেছেন? এত সাজগোজ করে আপনারা কই যেতেছেন আসলে? অবশ্যই বিয়ার পরে আম্মারে তেমন সময় দিতে পারেন না, এই তো যান ঘুরে আসেন, বিলের ধারে কোষা নৌকাতে নিয়ে আম্মারে ওই মাথায় বসে আপনি এই মাথায় মাঝি সাহায্য 2টা লাড়া দিবেন। তোমার বলছি আমরা ঘুরতে যেতেছি। হ্যাঁ, আরে আমরা তো রেডি হয়েছি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার জন্য। আজব,
এখানে আঙ্গ বাড়ি কর্তিকা পাইলেন? আমি তো আছি আপনাদের বাড়িতে। আরে বুঝো না তুমি, তুমি না আব্বা আমারে দাওয়াত দিলা, ইল্লিগা আব্বা আমার রেডি হয়ে আসছে। আপনারা এত আগে আগে রেডি হলেন কি জন্য? আপনারা বয়স্ক মানুষ, আপনারা একটু দেরি করে রেডি হইবেন। আর আপনারা যে রেডি হইলেন, আমার আগে ভাগে একটু বলছেন যে আমরা রেডি হইতেছি, তোমরাও রেডি হয়ে যাও। বিয়ের পর প্রথম ফর্মালি শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছি, অন্তত একটারে তো আমার ঠিকঠাক মতো থাকতে দেন। কালকে আপনাকে লয়ে যেমন হয়েছে। এত শখ করে দুজন রেডি হয়েছি, সাজগোজ করছি, মানে মনটা খুব চাইতেছে একটু বেড়াইতে চাই কোথাও। আসলে এই মাসুদ মালিক যাওয়ার কারণেই না আমাদের একটু বেড়াইতে ইচ্ছা করতেছে। এজসি, তুমি তো পরে ওই বাড়িতে আসতে পারবা, আজকে চলো আমরা যাই। বাবা, তোমার শ্বশুর খুব শখ করে বলতেছে, চলো। আব্বা আম্মা, আমার একটা কথা পরিষ্কার আপনারা শোনেন। আমি আমার আব্বারে পরিষ্কার বলে দিয়েছি যে আমি আমার শ্বশুর বাড়িতে কয়েকদিন থাইকা আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি আম্মারে রিকোয়েস্ট করে কমু আপনারা আঙ্গ বাড়িতে কবে যাইবেন, দাওয়াত খাবেন কবে। এখন যদি আউনের পরের দিনই মনে করেন আউনের লগে লগে ঠাস করে মনে করেন যে আপনারা রওনা দিয়া ওই বাড়ি থেকে উপস্থিত হইলেন, তাহলে বিষয়টা কেমন দেখাবো কন্ত আমারে? আব্বা যদি আবার খোসা দিয়ে বসে আমি কি উত্তর দিব? আমার মান সম্মানটা থাকবে? তাই আম্মা, আমি কথা দিতেছি, আমি এখানে অন্তত একটা রাত থাকবো, কোনো কিছু খাবো না। প্লিজ আমার থাকতে দেন, আমার বাও মতো আপনাদেরকে নিয়ে যেতে দেন, আমার এটা নিয়ে আর পেশাপেশি করেন না। তালেবের বাপ, জামাই মনে হয় বেজালে পড়ছে। থাকা বাদ দেন, আজকে না যাই, কালকে যামুনি, চলেন। জসিম, তুমি আমার মনটা ভাঙ্গা দিলা। আমি কিন্তু অনেক উৎসাহ নিয়ে রেডি আছি। ঠিক আছে, বললাম চলো। জসিমে তো তুমি কোনো কাণ্ড করলা, আব্বার মনটা এমনি ভাঙতে পারলা? তুমি তোমার আব্বার চিন্তা করতেছো, আমার চিন্তা করলে এই কথা তোমার মুখ দিয়ে বাইরিত না। স্বামীর চিন্তা করো। চিন্তা করছি দেখাই তো আমার কপালে আজকে এত দুর্দশা। শেষ পর্যন্ত আমার শুনতে হয় যে আমি ভ্যান চালকের বউ। ভ্যান চালানোর আগে তখন তোমার জিজ্ঞেছিলাম, তখন তো তুমি কোনো বাধা দাও নাই, কইছো যাও যাও যাও। এখন আবার তুমি খোঁটা দিতেছো ফালতু কটকাট। চুপ করো তো, চুপ করো, তোমার কিচ্ছু করতে হইব না, আছে শুধু বড় বড় কথা। কি ব্যাপার আশিক, তুমি এখন হিসাবের খাতা দেখতেছো? দোকান বন্ধ তো আরো 2 ঘন্টা বাকি। আপা, দোকানে তো এখন কোনো কাস্টমার নাই, তাই চিন্তা করতেছি দোকান বন্ধ করে একটু ঘরে যাই। দেখো আশিক, তুমি যেভাবে কথা বলতেছো তুমি মনে হয় ভুলে গেছো যে এটা তোমার একটা চাকরি। আপা, এখন দোকান বন্ধ করলে কি এমন ক্ষতি হবে বলেন তো? এত কথা বলতে কিন্তু আমার ভালো লাগতেছে না। তুমি ঠিকঠাক মতো ডিউটি পালন করবা, এটাই তোমার কাজ। আপা, আপনি ফুলকির বোন, আপনি যেভাবে কথা বলতেছেন এই কথা ফুলকি শুনলেও কষ্ট পাবে না? বউটা একা একা ঘরে থাকে, একটু ফ্রি পাইছি তাই চিন্তা করলাম দোকানটা বন্ধ করে বউর কাছে একটু যাই, ওর সাথে একটু কথা বললে ওর মনটা ভালো হইব। আমি এই বিষয়টা বুঝি না এমনটা তো না। তুমি এখান থেকে চলে গেলে আমি কার সাথে কথা বলবো? ও আপা, এতক্ষণ পর আমি বুঝতে পারছি আপনি আমারে কেন যাইতে দিতেছেন না। আমি চলে গেলে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, কোনো কাস্টমারও নাই, এই কারণে আমার যাইতে দিতে চান না, তাই তো? আপা, আপনি আমার সাথে কথা বললে কি করবেন? আপনার সব কথা তো তালেব ভাইয়ের সাথে হওয়া উচিত। তালেব ভাই আপনি সবকিছু বলবেন, আমার সাথে কথা বলে আপনার কোনো লাভ নেই, তাই না? শুনো, তালে ফিরে আসলে তোমার চাকরি এমনিও নট। তোমার আব্বাই দোকানে বসতে দিছে, আর তাছাড়া আমি মহিলা মানুষ, একা একা দোকানে বসে থাকি। একটা পুরুষ মানুষ থাকলে ভালো, আমি নিরাপদে থাকি। কি বলেন আপা? আমার চাকরি থাকবে না তালেব ভাই আসলে? তাহলে আমি চাই না তালেব ভাই কখনই ফিরে আসুক। এই আশিক, খবরদার, এসে ফালতু দোয়া করবা না। এসব ফালতু দোয়া কিন্তু জীবনেও কবুল হইব না। ফুলকি তোমার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারে না, আর আমি তালেবের জন্য কেমনে অপেক্ষা করতেছি? এসব মনে হইলে আমার এখন ঢাকা শহরে চলে যেতে মন চায়। ঠিক আছে আপা, আমি বুঝতে পারছি আপনি তালেব ভাইয়ের জন্য পাগল হয়ে আছেন। আমি চাকরি নিয়ে কোনো চিন্তা করতেছি না,
তবু আমি চাই তালেব ভাই ফিরে আসুক। আমি কোথাও যাব না, তবু আপনি কোনো কষ্ট পাবেন না। এটা কে ফোন দিছে ফুলকির ফোনে? আচ্ছা, মেসেঞ্জারে কল আসছে। ভালো, দেখি তো কে। হ্যালো হ্যালো, আমি আপনাদের কুড়ে ঘরের নিয়মিত দর্শক, বলতে পারেন বড় একজন ফ্যান। খুবই ভালো। আচ্ছা, এই আপনি কি ফুলকি? মালটা মনে হয় আমাকে চিনতে পারে নাই। ফুলকির সাথে মনে হয় আগে কখনো কথা বলে নাই। হ্যালো হ্যালো, কথা কন না কেন? ফিস ফিস করতেছেন। চিনে নাই। আচ্ছা, একটু মজা নেই। জি, আমি ফুলকি বলছি। তাইলে আমি সঠিক ব্যক্তিতেই আছি। শোনেন, আমি কিন্তু আপনারে খুবই খুবই পছন্দ করি, মানে এত লাইক করি যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, বুঝছেন? এই আপনারে কিন্তু এই কুড়ে ঘরে একদমই বেমানান, মানে মানায় না। তাহলে আমাকে কোথায় থাকতে হবে? আমার নাম সালমান খান ওরফে তৈয়ব। আমি চাইলে কিন্তু আপনাকে ভালো রাখতে পারি। আচ্ছা, আপনার সাথে যে ভিডিও করে উনি কে? উনি কি আপনার স্বামী? না, চাচাতো ভাই। স্বামী বানিয়ে ভিডিও করি। ঘেমে গেলাম। আপনি কি আগে আমাকে কখনো মেসেজ করেছেন? আচ্ছা, আপনি ফুলকি না হইলে এই প্রশ্ন করেন কেমনে? আপনি জানেন না যে আমি আপনারে মেসেজ করছি কি করি নাই? ভাইয়া, কিছু মনে করবেন না। আসলে এত কিছু তো মনে থাকে না। আমি বুঝতে পারছি, কুড়ে ঘর আপনার আর ভালো লাগতেছে না। আপনি চাইলে কিন্তু অনেক বড় স্টার হয়ে যেতে পারেন। আমি তো তাই চাই, আপনি আমাকে বানিয়ে দেন না। উরি রে উরি রে উরি রে, আমি সালমান খান আর আপনি হলেন আমার কারিনা। উফ, গাইমা গেলাম। শুনেন, আপনারই কিন্তু ঠিক কারিনার মতোই লাগে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার কাছে আমি এখনই চলে আসি। আচ্ছা, আজকে এখন রাখি। হ্যাঁ, গাইমা গেলাম, মনে হয় কোনো ঝামেলা হয়েছে, এই জন্য কাইটটা দিছে। অসুবিধা নাই, তুইও লাইন পাই গেছো। ফারজানা, এই আমারে রাত্রে খাবার দাও তো, ক্ষুধা লাগছে। কি ব্যাপার, তুমি আমার দেখে মুখ ঘুরাই নিলা কেন ফারজানা? এতদিন পর বিদেশ থেকে আসছি দেখে তুমি আমার উপর রাগ করছো? হ্যাঁ, আরে রাগ করবার ঠিক আছে, নিজের বাড়িতে গিয়ে করো। আমরা একটা বাড়িতে বেড়াইতে আসছি না। আর তুমি কি মনে করছো আমি এই যে রাত্রে চোখে কম দেখি এর জন্য কি আমার নিজের বউর আমি চিনতে পারবো না? কি ব্যাপার, কথা কও না কেন? আপনি ঘরে যান, খাবার পাঠাই দিতেছি। আরে কি ব্যাপার, তুমি আর আপনি করে কইতেছো কেন? তুমি তো আমার তুমি করে কও। পরে বলবো না, এখন ঘরে যান। ও, বুঝতে পারছি, তুমি আমার সাথে অভিমান করছো না? মানে আমি তোমার ওই দিন শরবত খাইতে দিই নাই, এর জন্য তুমি আমার সাথে অভিমান করছো। দাঁড়াও, তোমার অভিমান আমি 1 মিনিটে ভাঙাই দিতেছি। এইবার পারলে তুমি ছুটো, দেখি কত বাহাদুর। কি করতেছি? স্যার স্যার বলতেছি, আমি তো ফারজানা না, আমি মাসুদের শাশুড়ি। আপনি কে? আপনি ফারজানা না তাহলে কে? আপনি এত কথা বলছি এতক্ষণ ধরে, আপনি উত্তর দেন নাই কেন? আরে আপনারা দেখে তো আমি সৈরা দূরে চলে আসছি, তারপরে সেই যে কথা শুরু করছেন থামতাছেনই না। যখন বলার সুযোগ পাইছি তখনই তো খপ করে ধরে ফেলেছি। আরে ফুফু আম্মা, আপনি এটা কি করছেন? বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে তো, ফারজানা যদি জানে সে তো আমার ছাইরে চলে যাইব। দেখো, কেউ দেখে নাই, লজ্জার বিষয়। এখানে মাটি চাপা দাও। আরে মাটি চাপা কি, এটা এইখানেই ফিনিশ। আচ্ছা বাবা, তোমার চোখের সমস্যা কতদিনের? নিজের বউ চিনো না? না মানে ফুফু আম্মা, হয়েছে কি, বিদেশে আসছিলাম যখন মরুভূমিতে কাজ করতাম, তো মরুভূমির বালু চোখের ভিতরে লাগছিল। তারপর থেকে চোখে একটু কম দেখি, তাছাড়া পুষ্টির অভাব আছে। ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে, মাফ করে দেন।
হে বাপ, গায়ে কি শক্তি, আমার শরীরটা একদম ব্যথা করতেছে। জামাইও না টানা লোক নিয়ে আইছে বেড়াইতে। ধ্যাৎ। তুমি কই গেছিলা? আমি কই গেছিলাম এটা পরে শুনো, তুমি কই গেছিলা সেটা কও। আরে তুমি এমন ভাবে প্রশ্ন করতেছো মনে করছো আমি যেন উদয় হয়ে গেছিলাম। আমি গেছিলাম সুমির সাথে একটু গল্প করতে। সত্যি করে কত এত রাতে তুমি কই গেছিলা? দিলা তো আমার বিপদের ভিতরে ফালায়া। তুমি তো জানো আমি তোমার সামনে মিথ্যা কথা বলতে পারি না, কিন্তু আমি কথা দিয়ে আসছি, কোনো কিছু বলা যাবে না। এই কাল তুমি কি কথা দিছো, কি ঘটনা বলবা না? এই কি হইছে সত্যি করে বলো তো। না মানে হয়েছে কি, রাত্রেবেলা তোমার কোনো জায়গায় না পাইয়া খুঁজতেছিলাম, তখন দেখি বাড়ির সামনে কে জানি একজন দাঁড়ায় আছে। আমি তো মনে করছি তুমি। তারপর আগায় গিয়া কি দেখি জানো, মাসুদের শাশুড়ি। কি একটা লজ্জা পাইছি না কো। তুমি ফারজানা বেলা ডাক দিতা তাইলে তো সে কথা কই উঠতো না। সে বলছে তো, কথা বলছে, সে আমার আপনা করে বলছে। আর আমি মনে করছি কি তুমি আমার সাথে মজা করতেছো তখন, এর জন্য আমি ঠাপাস করে গিয়ে তারা জড়াই ধরে ফেলেছি। হাই তোমার আমি বলছি যে রাতের বেলা একা একা বের হবা না তুমি। তারপর কি হইছে? আবার তারপরে কি, তারপর তো আমি চিনা ফেলাইছি এটা মাউই। মাউইর আমি বলছি মাউই এই কথাটা আপনি কাউকে বলবেন না দয়া করে। আলহামদুলিল্লাহ, তোমার নিয়ে বেড়াইতে আসাটাই তো আমার কি ভুল হয়ে গেছে। কি কেলেঙ্কারি করছো তুমি? তুমি রাতের বেলা কোথাও যাবা না, কোথাও যাবা না। তুমি যদি বাথরুমেও যাও আমার কইবা, আমি তোমার নিয়ে যাবো।